দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি যে মানুষ বান্দর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়। আমাদের যেটা ঘাটতি ছিল, এই স্কুল শুরু করেছি। আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা, কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে। অঙ্ক ইসলামিক সাবজেক্ট, বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোনো অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি। তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোনো স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আবার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোনো ইসলামিক স্কুলে দেন। আশা করি উত্তরটা। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্বজগৎ সৃষ্টির সময় কোনো রকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন ভাই। আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিকমতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21, 22 অধ্যায় 21 আয়াত 22, অধ্যায় নম্বর 21 আয়াত 22 যে সূর্য প্রদক্ষিণ করে। না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্বজগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মতে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়। হ্যাঁ ভাই, আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন, আর বাইবেল